এবার এই ব্লগটা তোমরা যখন দেখবে, এই ব্লগটা দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি আর একটা রাইডে বেরিয়ে যাচ্ছি। কাকা কলার কাঁধি নিয়ে একদম টোটো ভরে নিয়ে যাচ্ছে, দুই সাইড দিয়ে বেরিয়ে আছে। দেখো কত ঝড় জল দুর্যোগের সাক্ষী হচ্ছে এই গাছ। সত্যি গাছের রেডিয়াসটা দেখলে বোঝা যায় যে গাছটা কত বছরের। ঠাকুর দেখতে গেছিলে এদিকে সব? ওকে ওকে, বাবা বাবা বাহ, সুন্দর। ঠিক আছে, এই ছোট্ট মেয়েটা দেখো আমার জন্য আমার প্রসাদ নিয়ে আসছে। ঠিক আছে, একটু প্রসাদ খাই আগে। কি সুন্দর লাগছে না দেখতে, জাস্ট পেপার দিয়ে করেছে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে কিন্তু আমি স্বরাজ আর সৈকত তিনজন মিলে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে। কিন্তু আমরা তো বরাবরই টাউনের মধ্যে এইসব জায়গাতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্কুলে আমরা সরস্বতী ঠাকুর দেখে থাকি বা দেখতে বেরোই। বাট আজকে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের জায়গায় যাচ্ছি। মানে সামনে বাতকুল্লা আছে, বাতকুল্লা হয়ে আমরা স্বরাজের যে গ্রাম আছে কয়া গ্রাম, ওই কয়া গ্রামের আজকে সরস্বতী পুজো দেখতে যাচ্ছি। তো একদম ডিফারেন্ট টাইপের হচ্ছে, মানে গ্রাম বাংলার সরস্বতী পুজো কেমন হয় সেটাই দেখার খুব ইচ্ছা। আর আজকে সেটাই দেখবো এবং তোমাদেরকে দেখাবো। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট ইন ফাইন। তো চলো সুন্দর সুন্দর পুজো দেখাবো আর আমরাও ঘুরবো। তো তোমরাও কিন্তু এই ভিডিওটার সাথে জুড়ে থেকো আর দেখতে থেকো, আশা করি খুব এনজয় করতে পারবে তোমরা। আর লেফট সাইডে দেখো কি সুন্দর একটা খাল, যেটা কচুরিপানায় ভরে গেছে। অ্যাকচুয়াল এই রাইট সাইডে যে আমবাগানটা দেখছো, এই শীতকালের সময়টা বা গরমকালে বিকেলের দিকে প্রচুর ছোট ছোট বাচ্চা আছে যারা কিন্তু খেলা করে এখানে। খুব বিউটি লাগে দেখতে, মানে নিজেদের শৈশবগুলো নতুন করে ভেতরে ভেতরে যেন ফিরে পায়, দেখতে পাই তাদের চোখের সামনে। আর বাতকুলা রোডটা তো বরাবরের মতো খুবই সুন্দর, এরকম সোজা আঁকাবাঁকা রাস্তা চলে গেছে। আর উপর দিয়ে এরকম বহু বছরের পুরনো এরকম কার্ভি গাছগুলো পুরো রাস্তাটাকে কভার করে আছে। আমরা কিন্তু অলরেডি কৃষ্ণনগর শিয়ালদা রেলগেটে দাঁড়িয়ে পড়েছি, কারণ রেলগাড়ি আসছে। এই যে দেখো কত বড় ইঞ্জিন, বাট এটা রেলগাড়ি ঠিকই, কিন্তু প্যাসেঞ্জার নয়, এটা মালগাড়ি। এটা তুললেই তো আবার শুরু হয়ে যাবে আমাদের F1 রেস, যেখানে কি হয় সমস্ত গাড়ি স্টার্ট দিয়ে কি আগে বেরিয়ে যেতে পারে ফাঁকায় ফাঁকায়। এটা চ্যালেঞ্জিং চলে পুরো। মালগাড়ি গেল, আবার খানিকক্ষণ পরে আবার লোকাল ট্রেন যাচ্ছে। টানা দাঁড়িয়ে গেছিলে, পুরোপুরি ফেঁসে গেছি আমরা এবার। এই তো এটা গেল, এবার তুলবে গেট। চলো ওইদিকে সামনে দেখো, গেটের ওই পারে সব লোকজন একেবারে ভিড় জমি আছে F1 রেসের জন্য। চলো স্টার্ট স্টার্ট F1 রেস, চলো। এইবার সুন্দর এরকম একটা রোড আমরা ফিল করতে করতে যাব। আর তার সাথে কিন্তু গ্রামে ঢোকার পর গ্রামের পরিবেশে সরস্বতী পুজো কেমন হয় বা ওখানকার ছোট ছোট বাচ্চারা কেমনভাবে সরস্বতী পুজোটা ওরা এনজয় করে সেটাও তোমাদেরকে দেখাবো। আর সেটাই তো দেখতে যাচ্ছি, ওটাই মেন বিষয়। আমাদের টাউনের মধ্যে তো প্রচুর বড় বড় হাই স্কুল আছে, সেখানে তো একদম কি বলবো থিম করে সরস্বতী পুজো হয়। বাট সেটার মধ্যে না আন্তরিকতা নেই, যেটা গ্রামে বাচ্চাদের ছোট ছোট পুজোর মধ্যে অনেক আন্তরিকতা আছে। সেইটা দেখার জন্যই কিন্তু আজকে যাচ্ছি আমরা। ওই গাছটা দেখো একবার। আর এখানে ভুট্টার ক্ষেত, মটরশুঁটির ক্ষেত, তার পাশে দেখো এখানে আছে সর্ষের ক্ষেত, কলা বাগান, কত কিছু। আর এটা রিসেন্টলি একটা রেস্টুরেন্ট হয়েছে লাভার্স পয়েন্ট বলে, এখানে অনেকে আসছে সন্ধ্যের সময়, বেশ কিছু খাওয়া দাওয়া করছে, এনজয় করছে, বেশ ভালো করেছে জায়গাটা। আর আজকে হচ্ছে 23/1/2026, আজকের ডেটে এই ব্লগটা আমি শ্যুট করছি। এবার এই ব্লগটা তোমরা যখন দেখবে, এই ব্লগটা দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি আর একটা রাইডে বেরিয়ে যাচ্ছি। সেই রাইডটা কোথায় সেটা তোমাদের একবার বলে দিই। আমরা বাঁকুড়া ট্যুরে যাচ্ছি কালকেই। তো তোমরা যতক্ষণে এই ব্লগটা দেখবে ততক্ষণে হয়তো আমরা রাইডে বেরিয়ে গেছি। তোমরা কিন্তু এইভাবেই সাপোর্ট করতে থেকো,
সো কিপ সাপোর্টিং টু মি অ্যান্ড মাই চ্যানেল। তার সাথে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও, তাহলে নতুন নতুন আমাদের রাইডের আপডেটগুলো কিন্তু তোমরা অলওয়েজ পেতে থাকবে। আর রাইট সাইডে যদি আমরা চলে যাই এই রাস্তা ধরে, তাহলে কিন্তু সোজা জালালখালি স্টেশনে চলে যাবো আমরা। আর এখন মোটামুটি গ্রামের ভেতর ঢুকে যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেখানে যদি দেখতে গেলে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু পুজো প্যান্ডেল করেছে, তার সাথে কিন্তু গানও চলছে। এটাই আমার একটা খুব ভয়ের বিষয় যে ওই গানগুলো কি করব মানে গানগুলো যদি ভিডিওতে রেকর্ডিং হয় আর আমি যদি সেই ভিডিওটা দিয়ে ছাড়ি, তাহলে কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে যাবো আমি ইউটিউবের থেকে। সো সেই কারণে চেষ্টা করব যে যতটা ওই গানগুলো অ্যাভয়েড করে তোমাদেরকে মেন ভিউগুলো দেখানো যায়। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, চলো। হোয়াট এ রোড ম্যান, হোয়াট এ রোড, কি লাগছে গুরু, দেখো একবার রোডটা। কিন্তু রোড দেখার সাথে সাথে কিন্তু লেফট সাইডে এটাও তোমাদের একবার ফলো করতে হবে, এই যে ডোগেস ভাই খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আর এই শীতের সময়টা দেখবে প্রচুর পরিমাণে ছোট্ট মানে কিউট কুকুরের বাচ্চাগুলো হয়। আর সেই কুকুরের বাচ্চাগুলো ফটাফট রাস্তার মাঝখানে চলে আসে, মানে দেখতে খুবই কিউট বাট ডেঞ্জারাসও তার সাথে। বুঝতে পারে না, ফট করে রাস্তার মাঝখানে চলে আসে আর একটা অঘটন হয়ে যায়। ওই জিনিসটা খুব খারাপ লাগে। রাইট সাইডে চায়ের দোকানটা দেখছো, দোকানটা হয়তো বন্ধ, বাট এই ধরনের ছোট্ট চায়ের দোকান আমার খুব ভালো লাগে। কারণ এই চায়ের দোকানগুলোতে একদম গ্রামের ভেতরে তো, চারিদিকে জমি, মাঝখানে শুধু চায়ের দোকানটা, এর অ্যাম্বিয়েন্সটা আলাদাই, এর ফিলটা পুরো আলাদা। লোকজন খুব একটা বেশি থাকে না, 4 থেকে 5 জন, তার বেশি নয়। নিরিবিলি যাও, একার মতন বসে তুমি টাইম স্পেন্ড করো, ওখানে বসে একটু চা খাও, খুব এই কারণেই খুব ভালো লাগে। আর এখানে রাইট সাইডের একটা এইচপির পেট্রোল পাম্প হচ্ছে, এখনও চালু হয়নি। আর বাদিকে খামার শিমুলিয়া হাই স্কুল, সুন্দর। ছোট্ট বোনেরা বেরিয়ে পড়েছে সরস্বতী ঠাকুর দেখতে। এই দিনটা সত্যি মিস করি। যে সময়টা স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, সেই সময়টা কিন্তু ওই স্কুলে পুজো হচ্ছে, তারপরে বাড়িতে পুজো হচ্ছে, কলেজে ওঠার পর কলেজে পুজো হচ্ছে, সেই একটা ভাইব ছিল আলাদা। বাট এখন মেশিনারি লাইফে এসে না, ওই ব্যাপারটা কিন্তু আর থাকে না। এই দেখো ছোট বোনেরা কি সুন্দর যাচ্ছে শাড়ি পরে, খুব ভালো লাগে দেখতে। হোয়াট এ জ্যাম, দেখো রাস্তার মাঝখানে এইদিকে লরি ব্যাক করছে, তার সাথে আবার বাসটা মিডিল থেকে ঘোরাচ্ছে। এই টোটো গেল, বেঁচে গেছে কাকা কলার কাঁধি নিয়ে একদম টোটো ভরে নিয়ে যাচ্ছে, 2 সাইড দিয়ে বেরিয়ে আছে দেখো। আমি কিন্তু অলরেডি বাতকুল্লার ভেতরের দিকে চলে এসেছি। এই গেট পড়ছে দাঁড়াও। আর রাইট সাইডে দেখতে পাচ্ছ বাতকুল্লা স্টেশন। হোয়াট এ বাম্পার, সত্যি বাম্পারের মতনই বাম্পার। বাতকুল্লা রোড থেকে আসলাম, এসে রাইট সাইডে যাচ্ছি। এখানে নাদুরিয়া বলে একটা গ্রাম আছে, ওই গ্রামের ভেতর দিয়ে আমরা কয়া হয়ে তারপরে বেরোবো, চলো। আর এখানে রাইট সাইডে বট গাছটা দেখো, সেরা। গ্রামের এইসব ভাইব, এইসব ফিল নেওয়ার জন্যই তো এইসব দিক দিয়ে আসা। বাস্তব কথা কি জানো, গ্রামের ছেলে তো, গ্রামটাকে কখনো মানে মুছে ফেলতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। আর এই বড় বড় জায়গা দেখছো, এইখানে হচ্ছে ধান শুকাতে দেয়, ধান সেদ্ধ করে শুকাতে দেয়। দেখো জমি কাকে বলে, ক্ষেত কাকে বলে, একেবারে মনের মতো। রাইট সাইডে সর্ষের ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, আগাছাগুলো পড়ে আছে। এইখানটা বটগাছটা দেখো, কত বছরের পুরনো, কত ঝড় জল দুর্যোগের সাক্ষী হচ্ছে এই গাছ। সত্যি গাছের রেডিয়াসটা দেখলেই বোঝা যায় যে গাছটা কত বছরের। লেফট সাইডে দেখো বট গাছের সাথে কি সুন্দর একটা মন্দির, আর এইখানে দেখো ছোট্ট একটা সরস্বতী পুজো হয়েছে। অ্যাকচুয়াল এই সরস্বতী ঠাকুর বলো, এই ছোট্ট প্যান্ডেল বলো, এই জিনিসগুলো কিন্তু বড়রা কেউ করে না। এগুলো ছোট বাচ্চারা ওদের নিজের মাইন্ডে, নিজের খেয়ালে যতটুকু আসে সেইটুকু নিয়ে ওই ক্রিয়েটিভিটি করে সবাইকে দেখায়। তো এইটাই হচ্ছে সুন্দর। আর আমাদের টাউনের দিকে কী হয়, সব বড়
ডেকোরেটার্সরা আসে, তারা এসে বড় বড় সুন্দর সুন্দর প্যান্ডেল করে দেয়, এই জিনিসগুলো করে। তো সেগুলোর ভিতরে কিন্তু ওই আন্তরিকতা বা নিজের করে করা সেই ব্যাপারটা কিন্তু থাকে না। বাট এই গ্রামের বাচ্চাগুলোর যে কাজ, এইগুলো কিন্তু ওদের নিজের মনের ভিতর যেগুলো থাকে, এই দেখো ছোট্ট বাদিকে করেছে, ছোট ছোট বাচ্চারাই কিন্তু করেছে, এই প্যান্ডেলটাও করেছে, সাজিয়েছে, ঠাকুর নিয়ে এসছে, সবটাই কিন্তু করেছে। আর এখানে দেখো বিয়ের প্রি ওয়েডিং শ্যুট চলছে। রাইট সাইডে দেখো জাস্ট সর্ষে ফুলের এরিয়াটা দেখো, পুরো ইয়েলো বেড হয়ে আছে। অ্যাকচুয়াল বর্ষার সময় গ্রিনারি থাকে, গ্রিনারির বেড হয়ে থাকে, বাট এই শীতের সময়টা কিন্তু চারিদিকে তাকাবে, যেদিকেই তাকাও না কেন ইয়েলো বেড, কারণ সর্ষের ফুল হয়ে থাকে প্রচুর পরিমাণে। একটা ছোট্ট কালভার্ট আমরা ক্রস করছি। আমরা ঠিক গ্রামের এই রকম একটা রাস্তা দিয়ে সোজা চালিয়ে আসলাম, একদম ভাঙাচোরা কিন্তু খুবই সুন্দর, দুই সাইডে অসম্ভব সুন্দর ভিউ। তার সাথে ঠিক এই রকম রাস্তা দিয়ে আমরা চলে এসেছি, এসে ঠিক এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমার বাইকটা পার্ক করা আছে, এখানে স্বরাজের বাইক পার্ক করা আছে, আর ওখানে দেখো আমার ট্রাইপডটা নিয়েও ক্রিকেট খেলার চেষ্টা করছে। তো যাই হোক, অসম্ভব সুন্দরভাবে এনজয় করছি আজকের এই রাইডটা। তো যাই হোক, এখানে খানিকক্ষণ একটু টাইমটা স্পেন্ড করে নিয়ে তারপর আমরা আবার বেরোবো গ্রামের দিকে, মানে গ্রামের করে যাব আমরা, মানে গ্রামের ভেতরে পৌঁছাবো আমরা। সেখানে গিয়ে বাচ্চারা কিভাবে সরস্বতী পুজোটা সেলিব্রেট করছে বা উদযাপন করছে সেটাও তোমাদেরকে একবার দেখাবো। তার সাথে যতক্ষণ এখানে আছি ততক্ষণ তোমরা এই জায়গাকার একটা সুন্দর সিনেমাটিক ভিউ মিউজিকের সাথে এনজয় করে নাও। চলো। আর এইখানে আমরা বেরোচ্ছিলাম, বেরোতে দেখি এখানে কিছু ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে বেশ ফটো তুললো একটা। পুজো কেমন কাটছে বাবু? ভালো। হ্যাঁ, তোমাদের সবার পুজো কেমন কাটছে? ঠাকুর দেখতে গেছিলে এদিকে সব? ওকে, বাহ, সুন্দর। কি করলি দেখা আমাকে? ও, চ্যানেলের নাম ওদেরকে লিখে দিল, তার কারণ হচ্ছে ওরা ভুলে যাবে, সেই জন্য ও স্পেলিং ভুলে যাবে, ওই জন্য ওরা সাবস্ক্রাইব করবে বলে চ্যানেলের নামটা লিখে নিয়ে গেল। চলো, ভালোভাবে ঘুরবা, সাবধানে থাকবা, হ্যাঁ, খুব এনজয় করবা তোমরা। চলো। খুব ভালো লাগে, এই আন্তরিকতাগুলোই ভালো লাগে। ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম চ্যানেল নামটা দেখে যা, পড়ে দেখা যায় সামনে লেখা আছে, দাদা ইংলিশ জানি না, তাহলে তুই লিখে তাহলে ওটাই নিয়ে যা। এখানে দেখো বাচ্চারা ছোট্ট পুজো করেছে, বেশ ভালো লাগছে দেখতে, এরা ওদের নিজেদের ক্রিয়েটিভিটি। আর ভাইয়ের নামটা কি? আমার নামটা অয়ন। অয়ন? হ্যাঁ, অয়ন। আচ্ছা, আমরা সাবস্ক্রাইব করেছি, তাই? আমরা দেখি। থ্যাংক ইউ। ঠিক আছে, এই ছোট্ট মেয়েটা দেখো আমার জন্য আমার প্রসাদ নিয়ে এসছে। ঠিক আছে, একটু প্রসাদ খাই আগে। বাচ্চাগুলো তো পুরো প্রসাদ সব কিছু নিয়ে চলে এসছে। যাই হোক, খেলাম। আর ঠিক এই রোডটা দিয়ে সূর্যটাকে দেখো, কি অমায়িক লাগছে, রোডটাও দেখো কি বিউটি লাগছে, এরকম জাস্ট স্নেক হয়ে গেছে রোডটা। চলো রোডটা যাই, দেখি কত সুন্দর লাগছে রোডটা। ও হো, গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, আর দুই সাইডে ধানের ক্ষেত, ভরা ধানের ক্ষেত, জাস্ট অসাধারণ। ওয়াও, কি লাগছে গুরু। সামনে এরকম একটা তাল গাছ দাঁড়িয়ে আছে, তাল গাছের সামনে থেকে ঠিক ওই রকম লেভেলের একটা
সূর্য আমাদের ডিমের কুসুম পুরো। কালভার্টের এই জায়গাটা এতটা সুন্দর, জাস্ট এসে দাঁড়াতে আমি বাধ্য হলাম। এই দেখো এইখানটা পুরো জমিটা চষেছে একদম, মানে সমস্ত ফসল তুলে ফেলেছে, দিয়ে নতুন করে চষেছে ট্রাক্টর দিয়ে। আর ওই পেছনে দেখো সূর্যাস্ত হচ্ছে, আর এই সাইডে সব বাইক আসছে, আর উল্টো সাইডে কিন্তু আবার এত সুন্দর জমি আছে, আবার এই সাইডে ভুট্টার ক্ষেত আছে। কি অপূর্ব লাগছে দেখতে, মানে রীতিমতন এখানটা একটু দাঁড়াতেই হচ্ছে, না দাঁড়ালে মনটা শান্তি হচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, তোমরা এই রকম গ্রামে আসতে চাইলে কিন্তু চলে আসতে পারো, মনটা শান্তি হয়ে যাবে, দুর্ধর্ষ লাগে। চলো, এই জায়গা আমাদের উপভোগ করা কমপ্লিট। এবার আমরা আবার যাই এবার বাড়ির জন্য। এবার দেখা যাক সামনে যদি কিছু ছোট ছোট পুজো পাই, প্যান্ডেল পাই, তাহলে সেটা অবশ্যই দেখাবো। আর এখানে কাকা যেহেতু সন্ধে হয়ে গেছে, ওই জন্য সমস্ত গরু ভেড়া সব চড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছে। কি সুন্দর লাগে এই জিনিসগুলো। অ্যাকচুয়ালি বেশ কিছু কিছু জায়গায় ছোট ছোট পুজো হয়েছে, সেগুলো তোমাদের দেখাতে পারতাম, বাট প্রত্যেকটা জায়গাতে এত পরিমাণে গান চলছে যেগুলো আমি প্রপারলি ক্যাপচার করতে পারলাম না। তার কারণ গান চললে সেই অবস্থায় যদি আমি ইউটিউবে আপলোড করি তাহলে কিন্তু কপিরাইট পড়ে যাবে ভিডিওতে, সেই কারণে একটু স্কিপ করতে হলো। তবু ট্রাই করব সামনের দিকে আরও কিছু যদি থাকে তাহলে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। গ্রামের রাস্তাগুলো কি সুন্দর লাগে না বলো। আর লেফট সাইডে হচ্ছে এইটা স্বরাজদের দুর্গা মন্দির গ্রামের। এইখানেও দেখো সুন্দর একটা সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে এবং প্রতিমাও আছে এখানে, বেশ ভালো লাগে। এখানকার ছোট ছোট বাচ্চারা করে, তো এদের ক্রিয়েটিভিটিটা একটা অন্যরকমই, পুরো নিজেদের মন থেকে করে এরা, মানে নিজেদের মনে যেটা আসে, যেরকম সুন্দর সুন্দর ভাবনা চিন্তাগুলো আসে, সেগুলোই ওরা ওদের এই ক্রিয়েটিভিটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে। একদম ন্যাচারালিটি একটা ব্যাপার থাকে। আর এখানে সারি সারি খেজুর গাছ, আর সব হাঁড়ি বাঁধা আছে খেজুরের রসের জন্য। বাহ বাহ বাহ, এত সুন্দর সুন্দর ফিল, নিতে সত্যি ইচ্ছা করে। আবার দেখো এখানে রাইট সাইডে একটা ছোট্ট প্যান্ডেল আর ছোট্ট মায়ের প্রতিমা রয়েছে। আর এখানে ছোট ছোট বোনেরা আজকের দিনে সুন্দর সুন্দর হলুদ লাল শাড়ি পরে কি সুন্দর পুজো মণ্ডপের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ঠাকুর দেখছে। আর এইটা একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের সামনে আবার একটা পুজো হয়েছে ছোট্ট। তো এখানেও দেখো রাইট সাইডে আবার একটা পুজো হয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে, জাস্ট পেপার দিয়ে করেছে, ছোট ছোট বাঁশের খুঁটিগুলো আছে, পুঁতে দিয়ে একটা ছোট্ট প্যান্ডেল শেপ করেছে, তার সাথে কিন্তু আবার পেপার দিয়ে সুন্দর করে রং করেছে, বেশ ভালো লাগছে। এই রাস্তাটা জাস্ট তোমরা একবার দেখো, কি অসাধারণ লাগছে না দেখতে। আর এখানকার মেয়েগুলো দেখছি সব ফটোশ্যুট করছে। আর ইতিমধ্যে আমার হিমুর ঘড়িতে সময় হয়ে গেছে ঠিক বিকাল 5টা 23, ওই কারণে একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। এবার সৈকতকে ওর বাড়িতে একটু ছেড়ে দেবো, বাড়িতে ছেড়ে দিয়ে তারপর সোজা বাড়ি চলে যাবো। ফাইনালি আমরা চলে আসলাম NH-12 সামনে। এইবার NH-12 থেকে আমরা রোডে উঠব, উঠে সোজা বাড়ি। আর ঠিক সন্ধে সন্ধে হওয়ার টাইমে কিন্তু দেখো আমাদের রোডের ল্যাম্প পোস্টগুলো কিন্তু জ্বলে গেছে অলরেডি। যেহেতু আকাশে আলো আছে ওই জন্য হালকা আলো মনে হচ্ছে, একদম টুনি লাইট জ্বালানো আছে মনে হচ্ছে। ফাইনালি আমাদের গ্রাম্য পরিবেশে সুন্দরভাবে সরস্বতী পুজোয় ঘোরাটা কমপ্লিট হলো, একদম অন্যরকম হলো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। তার সাথে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই একবার ফলো করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাঁকুড়ার ব্লগে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।